হে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান করে চলে এসেছি, কেননা আজকে আর মানে কোনো কাজ ছিল না। ওই ঠাম্মা আর মাই সব কাজ করে ফেলেছে। বাসি কাজটা আমাকে তেমন করতে হয় না, তাও মাঝে মাঝে তোমাদের দেখাই, এই আর কি। আর আজকে শুধু আমার উঠে এই বিছনাটা একটু গোটাতে হবে, তাও গোটানোই আছে। বিছনাটা একটু গোটাতে হবে। আর আটা মেখে ধুয়ে এসেছি, তো ওই আটাটা একটু রুটি করব। সকালের কাজ এইটুখানি, এরপর রান্না বান্না তো আছেই। সংসারে তো টুকটাক সারাদিন কাজ থেকেই থাকে, তো কাজ নেই সেটা বলবো না, এরপর তো আছেই টুকটাক কাজ। তো দেখতে থাকো, চলো। করতে হয় না সেটা বলবো না, কেননা হচ্ছে বাসি কাজ হচ্ছে আমি ঘুম থেকে না উঠতে পারি না, এই কারণে। আর উঠতে উঠতে দেখি সবার করা হয়ে যায় কাজগুলো, সেই কারণেই আর কি করতে হয় না। এই যা। আর যেদিন আমি মানে উঠি, তারপরে দেখি যে কেউ কাজের চাপে আর বাসি কাজটা করে উঠতে পারেনি, তখন গিয়ে আমি বাসি কাজটা সারি, যে সেই সময় তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারি। এই যা। আর দেখতেই পাচ্ছ রুটিগুলো ভেজে নিচ্ছি আমি। জানো তো বন্ধুরা, আগে না আমি একটুও রুটি ভাজতে পারতাম না। এখন মোটামুটি তাও 100%-এর মধ্যে 70% পারি। আগে একটুও পারতাম না, কেউ খেতেই পারতো না। না এখন ভালোও লাগে করতে, আর ভাজতেও পারি। আর যে কাজটা যখন করতে পারবা না, সেই কাজটার প্রতি না তখন অত মন ওঠে না। যে কাজ, ওই কাজটা যদি যখন তুমি ভালোভাবে শিখে যাবে প্রপারভাবে, তখন ওই কাজটা করতেও ভালো লাগবে। আমার সাথেও হয়েছে সেটাই। রুটিটা করতে একটুও ভালো লাগতো না, কিন্তু এখন আমি শিখে গেছি, এখন প্রচুর ভালো লাগে রুটি করতে। আর দেখতেই পাচ্ছ আমার প্রায় রুটি অর্ধেক অর্ধেক ফুলেছে, লাস্টের রুটিটা পুরোটা ফুলেছে। তো আমার সাথে এরকমই হয়, প্রথম প্রথম রুটি করলে ফুলবে না। যেই ময়দা শেষ হয়ে যাবে, অল্প কটা লেচি থাকবে, তখন গিয়ে লাস্টের 2-1টা রুটি ফুলবে, এছাড়া আর ফুলবে না। আর যখন কপাল ভালো থাকে তো সব কটাই ফোলে, কপাল ভালো না ওটা আটা মাখার উপর আর বেলার মধ্যে ডিপেন্ড করে, কপাল ভালো রাখার মধ্যে ডিপেন্ড করে না, সেই আর কি। মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। সকাল সকাল মাথা না আঁচড়ালে ভালো লাগে না, আবার কোনো কোনো দিন আঁচড়াতেও ভালো লাগে না। জানি না কেমন একটা মানুষ। মাথা আঁচড়ানো ভুলে গেছি গাইস এখন। সংসার এমন একটা জিনিস, সব ভুলিয়ে দেয় সময়ে থাকতে থাকতে। এখন সারাদিন এই বউ খোপা করেই দিন কেটে যায়। দিন শেষে আর ইচ্ছা করে না একটু সাজি। মাথা আঁচড়াতেও ভয় লাগে, মাথা চুল ওঠে, সের জন্য মাথা আঁচড়াতেও ভয় লাগে। আবার এরকম গোছা করে টেনে যখন চুলগুলো ওঠে, তখন তো আরো বেশি কষ্ট লাগে। ওর থেকে কষ্ট মনে আর কিচ্ছু না, কিচ্ছু হয়ই না। কি বলবো গাইস, দেখো ঘেমে অস্থির, কেমন গরম পড়েছে। বিছনা তুলিনি এখনো, তুলতে ভালো লাগছে না, তুলবো না আজকে বিছনা। রুটি করে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলা। রুটি টুটি করে একবার মাথা আঁচড়াতে এসেছি। তারপর দেখো দোকানে গেছিলাম একটু, দোকান থেকে 1 প্যাকেট মুড়ি, মিট মশলা সবই নিয়ে এসেছি, দুপুরে রান্না হবে সেই কারণে। আর ঠাম্মা বলছিল যা দেখে আয় দাদুকে, দাদু একার দোকানে রয়েছে, আর দোকান থেকে এই জিনিসগুলোও নিয়ে আয়। তো আমি মুড়িটা নিয়ে এসেছি। এই দেখো আলু ভাজছি, তো আলু ভাজাটা বসিয়ে ধুয়ে গেছিলাম, সেই কারণে। আর মুড়ি নিয়ে এসেছি আলু ভাজা দিয়ে খাবো বলে, আমার কাশি হয়েছে তো কটা ঠান্ডা ভাত ছিল, সেগুলো খেতে পারবো না, সেই কারণে আর কি মুড়ি নিয়ে এসেছি। মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে আমি খাবো বলে। আর মাঝে সাঝে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো দেখি। আর এদিকে ঠাম্মা সবজি সব কাটছিল, ঠাম্মাই রান্না বান্না করবে। আমাকে বলেছে তোকে রান্না করতে হবে না, তুই দোকানে গিয়ে একটু বসিস, আমি রান্নাবান্না করে নেবো, সেই কারণে। তো এদিকে সব গেটগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের তো বলি সবসময় যে কুকুরের জ্বালায় একটুও গেট খুলে রাখা যায় না, প্রচণ্ড জ্বালায় কুকুরগুলো। আর এই যে দুপুরবেলা রান্না হয়ে গেছে, এখানে হয়েছে সোয়াবিন আলুর তরকারি পেঁপে দিয়ে, তারপর হয়েছে ঝিঙের ঝাল, তারপর পটল আর উচ্ছে ভাজা, আর হয়েছে কচুর শাক বাদাম দিয়ে, তো হেভি টেস্ট হয়েছিল কচুর শাকটা। আর এদিকে আমাদের ভাত বেড়ে নিয়েছি আমার শাশুড়ি আর ঠাকুমার, তো আমরা খেতে বসে পড়েছি। তারপর সারা দুপুর ঘুমিয়ে এই যে বিকালবেলা এসে একটু বসে বসে একা একাই আড্ডা মারছি, কী করবো, কেউ নেই। তারপর দেখো বন্ধুরা, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, আর ক্যামেরাটা ধরে দিয়েছে একটা ভাই।
সেই কারণে আমি বলছি তাহলে একটু ক্যামেরাটা ধরে দে না, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর ভাল লাগছিলো না যে সারাদিনটা। আবার কালকে থেকে সুন্দর করে নতুন করে আবার ভিডিও আসবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবে। একটা সুন্দর কমেন্ট করলে তো আরও ভালো বুঝতে পারি যে কেমন লাগে না লাগে। তো বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের